আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য মজাদার ও স্বাস্থ্যকর খিচুড়ি রেসিপি নিয়ে চলে আসছি। এখন যেহেতু শীতের মৌসুম, তো অনেক সবজি পাওয়া যায়। শীতের সবজিগুলো দিয়ে বাচ্চাদের আমরা মজাদার হেলদি একটি খিচুড়ি রান্না করে দিতে পারি। খিচুড়িতে অনেক পদের সবজি দেওয়া থাকে, ডাল দেওয়া থাকে, যা বাচ্চাদের অনেকাংশে খাবারের পুষ্টি গুণাগুণ বাড়িয়ে দেয়, যা বাচ্চাদেরকে আমরা প্রতিদিনই খাওয়াতে পারি। তো তেমনই আমি একটি মজাদার খিচুড়ি রান্না নিয়ে আসছি তোমাদের সামনে। চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে রান্না করলাম। তো প্রথমেই আমি একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তোমরা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারো। তো এরপর আমি একটি এলাচ আর একটি দারচিনি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিব। এরপর আমি সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিব। তো এরপর আমি আদা রসুন বাটা দেওয়ার পর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব, ব্রাউন কালার করে নেব। আমি পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপর আমি মুরগির একটি বুকের পিস দিয়ে দিব। মুরগির মাংসে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা বাচ্চার ওজন বৃদ্ধি করে এবং প্রোটিনের ঘাটতি দূর করে। তো মাংসটাকে আমি কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নেব। তো মাংসটা আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চাল ডাল মিক্সড করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিব। এখানে আমি মসুরির ডাল এবং মুগ ডাল দিয়ে দিয়েছি 1 চামচ করে। তো এটা আমি এখন দিয়ে দিব। চালটা আমি যেটা তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই চালটাই নিয়েছি। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের কাঁচামরিচ দিয়ে দিব, মাঝখানে আমি কেটে নিয়েছি। তো এখন আমি চাল ডালটাকে মুরগির সাথে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব। এরপর হলুদ গুঁড়ো দেওয়ার সাথে কিছুক্ষণ আমি হলুদ গুঁড়োর সাথে ভেজে নেব। তো এরপর আমি একে একে সবজিগুলো দিয়ে দিব। তো এখানে আমি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি, এরপর ফুলকপি নিয়ে নিয়েছি, এরপর নিয়ে নিয়েছি কাঁচা টমেটো। তোমরা এখানে তোমাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো দিবে। তো এরপর আমি এগুলো সবগুলোকে একসাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব, মিক্সড করে নিব এবং একটু ভাজা ভাজা করে নিব। তো তোমরা এখানে তোমাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করো, কারণ যেহেতু অনেক শীতের সবজি বের হয়েছে। তো বাচ্চাদের শীতের মৌসুমে সবজি খাওয়ালে বাচ্চারা পুষ্টি গুণাগুণ পাবে। তো সেই অনুযায়ী তোমরা সবজি ব্যবহার করে নিবে। সবজি কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো এতে পানি অ্যাড করে দিব। তোমরা পাতলা ঘন খাওয়াবে সেই অনুযায়ী পানি অ্যাড করবে। তো এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, আরেকটু পানি দিয়ে দিব, যেহেতু সবজি চাল ডাল সেদ্ধ হওয়া লাগবে। তো আমি 1 কাপ দিয়েছি, এখন আমি আরও হাফ কাপ দিয়ে দিব। তো এরপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব, নাড়াচাড়া করে একটি ঢাকনির সাহায্যে ঢেকে দিব এবং রান্না হতে দিয়ে দিব। খিচুড়িটাকে আমরা মেইন খাবার হিসেবে বাচ্চাকে দিতে পারি দুপুরে বা রাতে, এবং প্রতিদিনও দেওয়া যেতে পারে। এখন আমি ঢাকনা খুলে দেখব আমার খিচুড়িটা হয়েছে কিনা। এখানে আমার পানি শুকিয়ে গেছে, আর একটু হতে হবে, যেহেতু আমি একটু ঘন করে রাখবো। তো এখন আমি আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমি প্রায় 5 থেকে 6 মিনিট ওয়েট করব এবং ঢাকনা খুলে চেক করব আমার খিচুড়ি রান্না হয়েছে কিনা। তো এখানে আমার দেখো পানি শুকিয়ে গেছে, আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে প্রায়। তো তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী যদি একটু পাতলা রাখতে চাও, তো এই পর্যায়ে তুমি একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিবে এবং পানিটা আরেকটু রাখবে। আমি একটু ঘনই রাখবো, তো আমি এই জন্য পানি শুকিয়ে নিয়েছি। তো এ পর্যায়ে আমি এখানে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিব এবং নামিয়ে নিব। আমার খিচুড়ি রান্না প্রায় হয়ে গিয়েছে। তো ধনিয়া পাতা কুচি আমি একটি কেচির সাহায্যে কুচি কুচি করে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিলে আরও এটার টেস্ট বেড়ে যাবে, তো বাচ্চারা একটু মজা করে খাবে। তো আমার পদ্ধতিতে যদি তোমরা খিচুড়ি রান্না করে দাও, বাচ্চারা অবশ্যই মজা করে খাবে। এবং এতে চাল ডাল এবং সবজি দেওয়াতে এর পুষ্টি গুণাগুণ অনেক, যা বাচ্চার ওজন বৃদ্ধি করবে, পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করবে। তো এই হলো আজকের আমার রেসিপি খিচুড়ি রান্না। এই খিচুড়ি রান্না তোমরা বাচ্চাদেরকে 8 মাস থেকে 5 বছরের বাচ্চাদেরকে দিতে পারো। বাচ্চারা মজা করে খাবে এবং সকল প্রকার পুষ্টি গুণাগুণ এক খাবারে পেয়ে যাবে। তো আমার এই খিচুড়ি রান্নার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।